সরকারের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টির ভয়াবহ ষড়যন্ত্র। পল্লী বিদ্যুতে ভূতুড়ে বিল, ভূত না মানুষের সৃষ্টি। সাম্প্রতিক সময়ের একটি আলোচিত বিষয় হচ্ছে ভূতুড়ে বিদ্যুৎ বিল। এতে নাকাল হচ্ছে শহর ও গ্রামের সবাই। তবে এর প্রভাব গ্রামের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের উপরে সবচেয়ে বেশি পড়ছে। বাংলাদেশের গ্রামাঞ্চলের 3,70,00,000 গ্রাহক তথা প্রায় 12 থেকে 13 কোটি মানুষকে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। গত জুন মাসে ভূতুড়ে বিলের কারণে প্রায় সব অঞ্চলের মানুষের নাভিশ্বাস উঠে যায়। এ সময় একদিকে যেমন বিদ্যুতের খুচরা মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাছাড়া জুন ক্লোজিংয়ের কারণে সিস্টেম লস অর্জনের লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে বিদ্যুৎ বিলে বাড়িয়ে ধরার একটা প্রবণতা ছিল। তবে এসবের চেয়েও ভয়াবহ বিষয় হলো সরকারকে বেকায়দায় বা বিব্রতকর অবস্থায় ফেলারও একটা সুগভীর ষড়যন্ত্র ছিল। তা না হলে 400 থেকে 500% মতো এতটা অস্বাভাবিক বিদ্যুৎ বিল হওয়ার কোনো কারণ ছিল না। সংশ্লিষ্ট মহলের মতে বিএনপি সরকারের 6 মাস অতিক্রান্ত হতে চলেও বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতে এখন পর্যন্ত বিরোধী মনোভাবাপন্ন কর্মকর্তারাই বহাল তবিয়তে রয়েছেন। এবার দেখা যাক আসলে এটা ভূতের কাজ নাকি মানুষের কাজ। বর্ণিত বিষয়টি খতিয়ে দেখার জন্য কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সফটওয়্যারের ডাটাবেজ পর্যালোচনা করতে যে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। উদাহরণস্বরূপ ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির 5,46,300টি বিদ্যুৎ বিল পর্যালোচনায় দেখা যায় যে ইউনিট প্রতি 200 থেকে 300% বৃদ্ধি পেয়েছে 11,186 জন গ্রাহকের। ইউনিট প্রতি 300 থেকে 400% ব্যবহার বৃদ্ধি পেয়েছে 4,560 জন গ্রাহকের। ইউনিট প্রতি 400 থেকে 500% ব্যবহার বৃদ্ধি পেয়েছে 2,303 জন গ্রাহকের। ইউনিট প্রতি 500%-এর বেশি ব্যবহার বৃদ্ধি পেয়েছে 5,256 জন গ্রাহকের। অনুরূপভাবে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির 4,25,286 জন গ্রাহকের বিদ্যুৎ বিল পর্যালোচনায় দেখা যায় যে ইউনিট প্রতি 200 থেকে 300% ব্যবহার বৃদ্ধি পেয়েছে 10,977 জন গ্রাহকের। ইউনিট প্রতি 300 থেকে 400% ব্যবহার বৃদ্ধি পেয়েছে 4,736 জন গ্রাহকের। ইউনিট প্রতি 400 থেকে 500% ব্যবহার বৃদ্ধি পেয়েছে 2,304 জন গ্রাহকের। ইউনিট প্রতি 500% এর বেশি ব্যবহার বৃদ্ধি পেয়েছে 4,651 জন গ্রাহকের। প্রায় একই রকম চিত্র পাওয়া যায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এবং যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর ক্ষেত্রে। আর বিদ্যুৎ বিল বিগত মাসের তুলনায় 100% বৃদ্ধি বা দ্বিগুণ হওয়ার চিত্র তো আরও ভয়াবহ। সংশ্লিষ্টরা বলছেন 80টি পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে কমবেশি একই চিত্র পাওয়া যাবে। প্রদত্ত তথ্য বিবরণী হতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের উপর বিদ্যুৎ বিলের নামে কি ভয়ানক স্টিম রোলার চালানো হয়েছে। এসব তথ্য থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে ভূতুড়ে বিদ্যুৎ বিলের আসল রহস্য কি। যেখানে বিদ্যুতের খুচরা মূল্য বেড়েছে মাত্র 20 থেকে 30%, সেখানে মানুষের বিল কিভাবে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বা তারও বেশি হচ্ছে। এবার আসা যাক আরেক শুভঙ্করের ফাঁকির বিষয়। ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে যখন ফেসবুক, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়, তখন বিদ্যুৎ বিভাগ থেকে প্রতিটি বিদ্যুৎ বিবরণকারী সংস্থায় এ বিষয়ে যাচাই বাছাই করে রিপোর্ট প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এক্ষেত্রেও ঠিক এক কাঠির সরেস ভূমিকা পালন করেছে। তারা এ বিষয়টি তদন্তের জন্য বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে বিভিন্ন টিম পাঠিয়েছে। তবে প্রতিটি টিমেই প্রায় একই ধরনের রিপোর্ট প্রদান করেছে যে মূলত গ্রাহকের বিদ্যুতের ব্যবহার বেশি হওয়ার কারণে এবং বিদ্যুতের খুচরা মূল্য বৃদ্ধির কারণে গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি এসেছে। এই রিপোর্ট একই হওয়ার মূল কারণ তারা সমিতির অফিসে গিয়েছেন ঠিকই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিজেরা যাচাই না করে বিদ্যুৎ বিল প্রদানকারীকে দিয়ে যে সকল গ্রাহকের প্রকৃতপক্ষে নতুন নতুন ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহারের কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে, এরকম কিছু নমুনা দিয়ে রিপোর্ট দেওয়ার পরামর্শ দিয়েছেন। কর্তার ইচ্ছেতেই কর্ম সম্পাদিত হয়েছে এবং ফলাফলও কম বেশি একই হয়েছে। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে বিদ্যুৎ বিভাগ এবং সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও তাদের প্রদত্ত রিপোর্টের কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই তাদের সুরে সুর মিলে কথা বলেছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, অসন্তোষের মাত্রা আরও অনেক বেড়েছে। একই অবস্থা হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তা অতি সত্বর সমাধান করা হবে নামক ঘোষণার ক্ষেত্রেও।
কতজন অভিযোগ করছেন, কতজনের অভিযোগ গ্রহণ করা হচ্ছে, কতজনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে, কতজনের অভিযোগের সুষ্ঠু সমাধান করা হয়েছে এ সম্পর্কিত কোনো হিসাব বিতরণকারী সংস্থা প্রধানের কাছে আছে কিনা বা তারা এসব হিসাব রাখার তাগিদ অনুভব করেন কিনা এটিও খতিয়ে দেখা হয়নি। মূল সমস্যা হলো যোগ্য নেতৃত্ব, দায়িত্ববোধের অভাব, জবাবদিহিতার অভাব। তার চেয়েও বড় কথা হলো অশুভ উদ্দেশ্য। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাদের কারণে গ্রামের সাধারণ মানুষ আজ বিদ্যুৎ নিয়ে চরম ভোগান্তির শিকার, যাদের ভুল তথ্য সরকারের ভাবমূর্তি ভুলণ্ঠিত করছে বা বেকায়দায় ফেলছে, বারংবার সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে, তাদেরকে দ্রুত চিহ্নিত করে অপসারণ না করলে ভবিষ্যতে সাধারণ মানুষকে আরও ভোগান্তিতে পড়তে হবে। এর রেশ গিয়ে পড়বে সরকারের উপর এবং তা ক্রমান্বয়ে সরকারকে অজনপ্রিয়তার দিকে নিয়ে যাবে।